ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা আগের ক্লাসে পড়লাম কি, কনগ্রুয়েন্স বা হচ্ছে সর্বসমতা, যেটা আমাদের বেসিক জিনিস ছিল, যে আমাদের দুই পাশে দুইটা ট্রায়াঙ্গেল থাকবে, রাইট? তো ট্রায়াঙ্গেলের যদি তিনটা সাইডই সেম সেম হয়ে যায়, অর্থাৎ ছবিটা যদি এরকম হয়ে যায়, তাহলে এখান থেকে তুমি হেল্প পাবা কি কি, যে এই ছবিগুলো হচ্ছে গিয়ে কনগ্রুয়েন্ট সেটা তুমি বলতে পারতেছো, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কোনগুলো সমান? কোনগুলো সমান হচ্ছে, রাইট, ভেরি গুড। তো মনে করো এই অ্যাঙ্গেলটা সমান হবে, এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে, এটা তুমি বলতে পারবে এই কনগ্রুয়েন্সের থিওরেম থেকে। সেম ভাবে আমার কাছে যদি তোমার মনে করো আরেকটা ট্রায়াঙ্গেল থাকে, আমি এক কাজ, ওহো, স্ট্রোক দিকে অনেক বড় দেওয়া। হ্যাঁ, নিচ্ছি। হ্যাঁ, তো যদি তোমাকে যদি দেওয়া থাকে যে দুইটা পাশাপাশি সাইড হচ্ছে সমান, লাইক এই সাইডটা আর এই সাইডটা সমান, এবং তাদের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে সমান, যদি তিনটা ইনফরমেশন দেওয়া থাকে, দুইটা পাশাপাশি সাইড হওয়া লাগবে, এবং মানে পাশের সাইড তো দুইটা অবশ্যই পাশাপাশি হবে, এটা কখনো মিস হবে না, কিন্তু অ্যাঙ্গেলটা অবশ্যই তাদের মাঝের অ্যাঙ্গেলটা হওয়া লাগবে। সাইড অন্য অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হলে এটা সাইড না? কাছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এই থিওরিটার নাম দেওয়া হয়েছে সাইড অ্যাঙ্গেল সাইড, বাংলায় হচ্ছে বাহু কোণ বাহু বলে, ঠিক আছে? আর এটা হচ্ছে সাইড সাইড সাইড। ওকে, এটা যদি হয় তাহলে তুমি এইটা থেকে বাকিগুলো বলতে পারবা, যে এই সাইডটা এই সাইডের সমান, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলের সমান। 3 নাম্বারটা বলতেছে কি, যদি পাশাপাশি দুইটা কোণ সমান হয় এবং তাদের এক্স্যাক্টলি মাঝের সাইডটা যদি সমান সমান হয়, তাহলে তুমি বাকিগুলো বলতে পারবা, যে বাকি যে অন্য একটা অ্যাঙ্গেল বাকি আছে, সেটা ওই বাকি অন্য অ্যাঙ্গেলটা সমান, এবং এরা দুই সাইডের সমান হয়ে যাবে, ঠিক আছে? এন্ড লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা আমি বলছিলাম যে এটা হচ্ছে অনলি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজের, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই খাটে, অর্থাৎ একটা অবশ্যই সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল থাকবে, তার একটা রাইট অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ থাকবে এবং তার একটা সমকোণ থাকবে বা রাইট অ্যাঙ্গেল থাকবে। তো আর কি কি থাকবে, তোমার হাইপোটেনিউস সাইড বলা হয় যেহেতু, তার মানে এদের হাইপোটেনিউসটা অবশ্যই সমান হবে, এবং যে কোনো একটা সাইড সমান হবে। এইটুকু ইনফো যদি তোমার কাছে দেওয়া থাকে, তাহলে তুমি বাকি বের করতে পারবা, যে অন্য সাইডটা বের করা বাকি সেটা সমান, যেই একটা সাইড বের করছো তার অপোজিট অ্যাঙ্গেল, যে একটা সাইড বের করছো তার অপোজিট অ্যাঙ্গেল সমান, আর যে নতুন যে দুইটা সাইড সমান প্রুফ করলো তার অপোজিট যে অ্যাঙ্গেলটা সেই দুটো অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। সো একটা অ্যাঙ্গেলের ভ্যালু যদি তোমার এক্স হয়, অন্যটা 90 - এক্স হবে, এখানেরটাও সেম ভাবে একটা এক্স হলে আর একটা 90 - এক্স হবে। এই থিওরিটাকে বলা হয় হাইপোটেনিউস সাইড। আর এটা আগেরটা হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। কোনোটা বুঝতে কি অসুবিধা আছে এই ছবির মধ্যে? না স্যার। আচ্ছা, এখন এটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে আমরা অনেক প্রবলেম দেখতে পাই, যেমন আমি তোমাকে আগের ক্লাসে দেখাইছিলাম হচ্ছে এই ছবিটা দেখাইছিলাম, যে একটা কাইট বা ঘুড়ি, এটা এক দাগ, এটা দুই দাগ, মাঝেরটা কমন, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলের সমান, এই অ্যাঙ্গেলের সমান, এই দুই অ্যাঙ্গেলের সমান, আর এটা 3 নাম্বার অ্যাঙ্গেলটা সমান হবে, অর্থাৎ এই দুইটা ছবি একদম হুবহু সেম, একটাকে উল্টায় আর এক পাশে বসাইলে পাবা। এই সেম আইডিয়া গুলো তোমার তুমি রম্বসের ক্ষেত্রে পাবা, সামন্তরিকের ক্ষেত্রে পাবা। আমি দেখাচ্ছি, মনে করো সামন্তরিকের যদি তুমি জাস্ট, দেখি সাইড 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 দিয়ে মিলাইছি।
এক্স্যাক্টলি, এটা হচ্ছে সাইড 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 দিয়ে মিলানো হয়েছে, কারণ তিনটা সাইড সমান। এই যে মাঝের যে 3 নাম্বার সাইডটা, এটা দুইটার জন্য কমন, তার মানে দুইটার জন্য সমান। তাহলে আমরা সাইড 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 দিয়ে এখানে আসলে, আর বাকি যে অ্যাঙ্গেল গুলো দেখো, অ্যাঙ্গেল গুলোর কথা কিন্তু একটার কথাও বলা নাই। তার মানে তুমি কিন্তু এখানে অ্যাঙ্গেল গুলো ইউজ করতে পারতেছিলা না। বাট যখন তুমি দেখছো তিনটা সাইড সমান, তুমি সাইড 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 ইউজ করছো, এখন তুমি অ্যাঙ্গেল গুলোর প্রুফ পেয়ে গেছো। কিন্তু প্রুফ করার আগে কিন্তু তুমি জানতা না অ্যাঙ্গেল গুলো সমান কিনা। ওকে, যদি তুমি, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম বা সামান্তরিক প্যারালেলোগ্রাম, যদি তুমি এইটার ক্ষেত্রে চিন্তা করো, এক সাইড সমান আর এক সাইড, এটাও সেম ঘটনা। দেখো ধরতে পারো কিনা। 3 নাম্বার সাইডটা কমন। ওকে, এখন একটা মজার জিনিস দেখো, আমি যেটা আগের পেজে দেখাইছি, সেটা হইলো যেই জায়গায় আমি একটা দাগ দিছি, যে জায়গায় আমি একটা দাগ দিছি, এক্স্যাক্টলি তার অপোজিট কোনটায় আমি একটা দাগ দিছি, রাইট? একটা দাগ ইয়েস তার স্যার। অপোজিটে একটা দাগের অ্যাঙ্গেল, একটা দাগ তার অপোজিটে একটা দাগের অ্যাঙ্গেল। সেম ভাবে দুইটা দাগ তার অপোজিটে দুইটা দাগের অ্যাঙ্গেল, দুইটা দাগ তার অপোজিটে দুইটা দাগের অ্যাঙ্গেল। অর্থাৎ আমি বুঝাইতে চাইছি যে দুইটা জিনিস একদম হুবহু সিমিলার। তো এই ছবির ক্ষেত্রেও কিন্তু আসলে সেম ঘটনাই ঘটছে, ছবিটা জাস্ট উল্টানো আছে, বাট একটা দাগ তার অপোজিটে যেখানে একটা অ্যাঙ্গেল আছে, একটা দাগের ঠিক অপোজিটে সেই একটা দাগের অ্যাঙ্গেলটা হবে। বুঝাইতে পারছি জিনিসটা? তার মানে এই অ্যাঙ্গেলটা এক্স হইলে এই অ্যাঙ্গেলটা এক্স হবে, এই অ্যাঙ্গেলটা ওয়াই হইলে এই অ্যাঙ্গেলটা ওয়াই হবে, অন্য কোনো অ্যাঙ্গেল হবে না। 3 নাম্বার অ্যাঙ্গেলটা যদি 180 - x - y হয়, এই নিচের 3 নাম্বার অ্যাঙ্গেলটা হবে 180 - x - y। বুঝাইতে পারছি? এবার এই সেম চিন্তাটাকে তুমি ইমপ্লিমেন্ট করার ট্রাই করো এই নিচের ট্রাপিজিয়ামের ছবিটায়, যে একটা দাগ দিছো তার অপোজিটের অ্যাঙ্গেল, সেইটাই যদি তুমি একটা দাগ দিয়ে থাকো, এখানে যে একটা দাগ দিছো সেইটার অপোজিটে একটা অ্যাঙ্গেল সমান হবে কিনা। এখন দেখো তুমি আইডিয়াটা ধরতে পারবা যে কিভাবে। একই সাথে দেখো, আমরা জানি দুইটা প্যারালেল, দুইটা সমান্তরাল স্যার লাইনের আপনাদের কোন দিয়েও তো সেম। এক্স্যাক্টলি, যে এটা একান্তর কোণ বা অল্টারনেটিভ অ্যাঙ্গেল দিয়ে আমরা কিন্তু এটা বের করতে পারি। তার মানে তুমি বুঝতেছো এখানে একান্তর কোণ আর হচ্ছে এই যে কনগ্রুয়েন্স এর যে আইডিয়া, এই দুইটা একই সাথে ওভারল্যাপ করতেছে, তার মানে দুইটা একসাথে ম্যাচ করতেছে। ঠিক আছে, সেম ভাবে দেখো, দুই দাগের অপোজিটে দুইটা অ্যাঙ্গেল, দুই দাগের অপোজিটে দুইটা অ্যাঙ্গেল মিলতেছে কিনা দেখো। 3 নাম্বার দাগের অপোজিটে তিনটা অ্যাঙ্গেল, 3 নাম্বার দাগের অপোজিটে তিনটা অ্যাঙ্গেল। আমরা বলে থাকি যে সামান্তরিকের বিপরীত দুইটা কোণের ভ্যালু সমান হয়, এটাও নীল হইলে ওইটাও নীল হচ্ছে। এইটা হালকা লাল আর সবুজের যোগফল হইলেও এটাও হালকা লাল আর সবুজের যোগফল হচ্ছে, মিলতেছে সবকিছু। বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। ওকে, এখন এই সেম ছবিটাই যদি আমি তোমার জাস্ট অন্য ডায়াগোনালটা আঁকি, হুবহু সেম ছবি হবে। জাস্ট অ্যাঙ্গেল গুলো একটু নতুন অ্যাঙ্গেল হবে, আর কিছু না। এই অ্যাঙ্গেলটা হবে এটার সমান, এখানে যদি দুইটা দাগ দাও, এখানে হবে দুইটা দাগ, এবং এই 3 নাম্বার অ্যাঙ্গেলটার ভ্যালু মনে করো আমি তিনটা দাগ দিলাম, এখানে তিনটা দাগ দিলাম, আর মনে করো এখানে এভাবে তিনটা দাগ দিলাম। এরাও কিন্তু দুইটা পাশাপাশি কনগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল বা কি বলে সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, বাট ঝামেলা হলো যেটা উপরের ছবি আর নিচের ছবির মধ্যে কিন্তু তফাৎ আছে। এইটুকু বুঝো কিনা? উপরের এইটার ভ্যালু যদি 30 হয়, এটার ভ্যালু যদি 60 হয়, এটার কিন্তু এইটা 30 আর এটা 60, এটা নিশ্চিত ভাবে হবে না। বুঝাইতে পারছি জিনিসটা? 30 আর 60 এটাকে আপনি এমনি ধরছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আমি র্যান্ডমলি বললাম আর কি। মানে আমি বুঝাইতে চাইছি যে যদি তুমি এরকম দুই ভাবে একটা সামান্তরিককে ডিজাইন করো, তোমার কাছে মনে হইতে পারে যে, আচ্ছা আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখানোর ট্রাই করি, তাহলে হয়তো বুঝবা জিনিসটা। মনে করো এটার ভ্যালু দিলাম 20 ডিগ্রি, এটার ভ্যালু দিলাম কত দিব, 60 দিলাম। তাহলে এটা 20 হবে, এটা 60 হবে, 60 আর 20 কত, 80। এটা 100 হবে, এটা 100 হবে। এই দুটা 60 আর 20 মিলে হবে 80। যদি এটা 80 ভালো মনে হইতেছে না, দাঁড়াও, দাও 80, এটা দাও 20, তাহলে এটা 20 হবে। ভ্যালুটাও সুন্দর ভ্যালু না, একটু দাঁড়াও, 30, হ্যাঁ এখন সুন্দর হয়েছে। 110, এটা 70, এটা 70, এটা 80। সো এই অ্যাঙ্গেলটা 80 আর 30 মিলে 110 হয়ে গেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 110 হয়, এই অ্যাঙ্গেলটা যদি 110 হয়, মনে করো এই অ্যাঙ্গেলটা এমন দুই ভাগে ভাগ হবে যেন সেটা তোমার যোগফল 70 হইলেই হলো। তার মানে মনে করো হইতে পারে 34,
আর 36, তাহলে এটা 36 হবে, এটা 34 হবে, জিনিসটা এরকম হবে, বাট তুমি শিওরলি বলতে পারবে না যে অ্যাঙ্গেলটার ভ্যালু কত। বুঝতে পারছি তো? এই দুই ছবিকে যদি তুমি একসাথে জোড়া লাগাও, একসাথে জোড়া লাগাইলে যেটা হবে সেটা হলে এখন আমি দেখাবো। মানে হচ্ছে যে আমি কর্ণটা মানে সামান্তরিক, তবে কর্ণটার যদি পজিশন চেঞ্জ হয় তাহলে কোণের মানগুলো সেম থাকবে না। সেম থাকবে না, এক্স্যাক্টলি। তুমি যদি একটা কর্ণের বদলে আরেকটা কর্ণ নাও, তুমি আসলে বলতে পারবা না যে ওই নতুন কর্ণটা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, ওইটা তুমি শিওরলি বলতে পারবা না, ম্যাথ করে করে বের করতে হবে। বাট একটা তুমি শিওর হয়ে যাবা, লাইক এই যে দেখো 80 আর 30, এই দুটার যোগফল কিন্তু 110। তো এই পাশেরটা 110 থাকবে, এটা হয়তো বুঝতে পারছো। 80 আর 30 এটার যোগফল 110 থাকবে। এইখানে যে নতুন দুটি অ্যাঙ্গেল তৈরি হবে, ওই নতুন দুটি অ্যাঙ্গেলের যোগফল 70 হবে, কিন্তু কত হবে সেটা তুমি জানো। এই যে যেমন আমি র্যান্ডমলি যার কারণে একটা 34 দিচ্ছি, একটা 36 দিচ্ছি, কিন্তু যোগফল আমি 70 রাখছি। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, এমনি ইজিলি অবশ্য বোঝা যায়। তো এখন আমরা যে কাজটা করবো, এই দুইটা ছবিকে একসাথে মার্চ করবো, আর কিছুই না। দুইটা ছবিকে যদি একসাথে মার্চ করি তাহলে আর কিছুই না আসে না। হ্যাঁ রে। এটা করে টানলাম, এটা করে টানলাম। এখন দেখো, আমি যেটা বলছিলাম ওই অল্টারনেটিভ অ্যাঙ্গেলের থিওরি অনুযায়ী একটা এক্স হলে আরেকটা এক্স, একটা ওয়াই হলে আরেকটা ওয়াই। এখন আমি অন্য অ্যাঙ্গেল গুলোকে কিন্তু এক্স ওয়াই বলিনি, আমি নাম দিছিলাম একটা জেড, আর একটা নাম দিছিলাম ডাব্লিউ। চারটাই আলাদা দিছি, আলাদা দেওয়ার কারণই ছিল এই কারণটা। এই যে দেখো, একটা 34, একটা 36, একটা 30, একটা 80, এই চারটা কিন্তু চারটা নাম। বুঝতে পারছি? আর এই চারটা কোণের যোগফল হচ্ছে টোটাল 360 ডিগ্রি হবে, যার মধ্যে দুইটা এক্স আছে, দুইটা ওয়াই আছে, দুইটা জেড আছে, দুইটা ডাব্লিউ আছে। সেখান থেকে আমি বলছিলাম যে ডাব্লিউ এক্স ওয়াই জেড এদের চারটার যোগফল হচ্ছে জাস্ট 180 হবে। এই ঠিক আছে? তো এই নিচে এই ছবিটা জাস্ট ভালোভাবে বুঝলেই হলো। নিচে যে ম্যাথ গুলো করে না, ম্যাথ গুলো অত বোঝার দরকার নাই, ছবিটা ভালোভাবে বুঝলেই হলো যে এই ছবিটায় আসলে কি কি ঘটতেছে। এই ছবিটা আরো যে জিনিস ঘটতেছে সেগুলো নোটিস করো। এই নীল সাইড আর এই নীল সাইড সমান এবং সমান্তরাল, যেটা তুমি জানো। এই লম্বা সাইডটা সমান এবং সমান্তরাল, যেটা তুমি জানো। আরেকটা হচ্ছে গিয়ে এদের কর্ণগুলো সমান দুই ভাগে ভাগ হয়, অর্থাৎ এই রেড পার্ট টুকু এই রেড পার্টের সমান, এবং এই গ্রিন পার্ট টুকু এই গ্রিন পার্টের সমান। এই যে এটাও আমরা মূলত এই সর্বসম্মতি প্রুফ করতে পারি। আমি আবার আরো একবার দেখাই দিই, যেহেতু এটা আমি আগের ক্লাসে তোমাকে দেখাইছিলাম, তাও আবার দেখাচ্ছি। এটা আমি বলছিলাম অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে, যে তোমার কাছে মনে করো একটা সামান্তরিক দেওয়া আছে, একটা সামান্তরিক দেওয়া আছে যার দুইটা কর্ণ আঁকা আছে। তো আমরা জানি হচ্ছে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান, আর এই সাইডটা সমান। তাহলে এখন এই দুইটা ত্রিভুজকে আমরা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে বলতে পারি যে এরা আসলে সর্বসম বা কনগ্রুয়েন্ট। তাহলে সেখান থেকে আমাদের নতুন কি কি ইনফরমেশন বের হয়ে যায়, আমাদের একটা সাইড সমান হয়েছে। তাহলে দেখো, আমি যদি সবুজ দাগটা 3টা দাগ দিয়ে দেই, তাহলে নতুন যেটা বের হয়, 3 দাগের অপোজিটের অ্যাঙ্গেল হচ্ছে এই যে 3 দাগের অ্যাঙ্গেল, সবুজ দাগের অপোজিটে হচ্ছে 3 দাগের অ্যাঙ্গেল। এরা দুটো সমান হবে, এরা তো এমনিই সমান, কারণ এটা ভার্টিক্যালি অপোজিট, তার মানে মিলতেছে সবকিছু। আচ্ছা, তারপরে দেখো, আমরা এই জায়গায় দিছিলাম হচ্ছে 1 দাগ বিশিষ্ট অ্যাঙ্গেল, এই জায়গায় দিছিলাম হচ্ছে কি 1 দাগ বিশিষ্ট অ্যাঙ্গেল। তাহলে 1 দাগ বিশিষ্ট অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এইটা, আর নিচেরটার জন্য 1 দাগ বিশিষ্ট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, তার অপোজিট সাইড হচ্ছে এইটা। তাহলে এই যে দেখো, অলরেডি আমাদের প্রুফ শেষ। এ বি সি ডি, আর মধ্যে মনে করো এক্স পয়েন্টে হিট করছে, তাহলে উপরের এক্সিডি ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে এই এক্সি, আর নিচের এই বি অ্যাঙ্গেলটার অপোজিট সাইড হচ্ছে এ এক্স। তাহলে এরা সমান। এখন বুঝতেছো? এটাই তোমার কোশ্চেন ছিল। আর সেম ভাবে এই দুই অ্যাঙ্গেলের অপোজিটে হচ্ছে 2 দাগ, এখানে দুই অ্যাঙ্গেলের অপোজিটে হচ্ছে 2 দাগ। এই ছিল হইলো প্রুফ যে যে কোনো সামান্তরিকের বলো, রম্বসের বলো, বর্গের বলো, আয়তের বলো,
যদি দুইটার কর্ণ আঁকা হয় বা ডায়াগোনাল আঁকা হয়, তাহলে এরা সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ এক্স সমান সি এক্স হয়ে গেছে, বি এক্স সমান ডিএক্স হয়ে গেছে। আর অন্যগুলো তো অটোমেটিক্যালি আছে, লাইক যদি আমি চার দাগ দিই, এটা তো আগেই দেওয়া। আর প্রথম অ্যাঙ্গেল গুলো, হচ্ছে হ্যাঁ বলো। যে প্রথম হচ্ছে আমরা মানে যে কোণগুলো জানি ওগুলা থেকে মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, তাহলে হচ্ছে ত্রিভুজ দুইটার মানে হ্যাঁ, হ্যাঁ। সর্বসম, 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 আচ্ছা স্যার, এখানে তো সর্ব, চারটা ত্রিভুজ আছে। হ্যাঁ তোমার জাস্ট এই দুইটাই দরকার আর কি, তোমার কর্ণ প্রুফ করতে এই দুইটাই দরকার হয়েছে। এখন অন্য যে দুইটা হয়েছে, ওই অন্য দুইটার আবার এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে সেম সেম হয়ে গেছে। মানে উপরেরটা নিচেরটার সাথে সর্বসম, বাম পাশেরটা ডান পাশেরটার সাথে সর্বসম। কিন্তু বাম পাশেরটা উপরেরটার সাথে সর্বসম না। এটা কি প্রুফ করতে পারবা? হ্যাঁ স্যার। বাম পাশেরটা উপরেরটার সাথে সর্বসম না। আমি একটু ক্লু দেই, কালারটা সেম সেম হয়ে গেছে, এই জন্য দেখবা যে বুঝতে অসুবিধা হবে। কালারটা চেঞ্জ করে দিলেই ধরে ফেলবা। বাম পাশের ট্রায়াঙ্গেলটা উপরের ট্রায়াঙ্গেলটার সাথে সর্বসম না। যেটা তুমি বলতেছিলা যে ভাইয়া চারটা ট্রায়াঙ্গেল, উপরেরটা নিচেরটার সাথে সর্বসম, বামেরটা ডানেরটার সাথে সর্বসম, কিন্তু বামের দুইটার পেয়ারের সাথে উপরের দুইটার পেয়ারের কোনো সর্বসমতার মিল নাই। না থাকার কারণ কি? সাইড 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 দিয়ে ট্রাই করো, তিনটা সাইড সেম কিনা চেক করো। দুইটা সাইড সেম হইতেছে, 3 নাম্বার সাইডটা সেম হচ্ছে কিনা চেক করো। স্যার বাম পাশের ত্রিভুজটার আহ সাইড কমলা অত কালারের, মিলে না। তবে হ্যাঁ হ্যাঁ, এডি, সরি, এটা হচ্ছে এডি, যেটা কমলা যেটা কালার করে হচ্ছে সে সিডি। হ্যাঁ, হ্যাঁ বল, আর এটা বুঝছো তো হচ্ছে জিনিসটা? ডিসি তিনটা। হ্যাঁ, তো প্যারালেলোগ্রামে আমরা তো হ্যাঁ নরমালি এই সাইড সমান নেই না নরমালি আর কি। তো ইন দ্যাট কেস যদি সমান না হয়, তার মানে এরা কখনোই সর্বসম হবে না। তাহলে এটাকে বলতে পারো যদি সমান হইতো তাহলে কি হইতো? যদি সমান হয়ে যাইতো, উপরের সাইডটা নিচের সাইডটা যদি সমান হয়ে যাইতো, তাহলে কি ঘটতো? অর্থাৎ উপরের চারটা সাইড, সাইডটা নিচের সাইডটা তো সমান, উপরের মানে ত্রিভুজ আর নিচের ত্রিভুজ। এই বাম পাশের সাইডটা আর হচ্ছে হ্যাঁ উপরের সাইডটা, অর্থাৎ এডি আর হচ্ছে সিডি, এরা তো সমান না এই ছবিতে। তো যদি সমান হয়ে যাইতো হ্যাঁ তাহলে কি হইতো? এই যে এরকম একটা ছবি হইতো। ছবিটা কি চেনা চেনা লাগতেছে? বাম পাশের সাইডটা আর যদি উপরের সাইডটা এরা যদি সমান সমান হয়ে যাইতো, বাম পাশেরটা ছোট, ডান উপরেরটা হচ্ছে বড়। তো বাম পাশেরটা ছোট, উপরেরটা হচ্ছে বড়। আবার দেখো, এই যে বাম পাশের এটা হচ্ছে ছোট, আর সিডিটা হচ্ছে একটু বড়। তো যদি এডি আর সিডি এরা সমান হয়ে যেত, অর্থাৎ চারটা সাইডে যদি সমান হয়ে যেত, হ্যাঁ উপরের তাহলে নিচেরটা হচ্ছে লম্ব সমান, হতো। এক্স্যাক্টলি এটা রম্বস হয়ে যেত। রম্বস হইলে কি আমরা বলতে পারি চারটা ট্রায়াঙ্গেল প্রত্যেকটা প্রত্যেকটার সাথে ইয়া হবে, সর্বসম হবে? একটু চেক করে দেখো তো মিলে হ্যাঁ কিনা, এদের প্রত্যেকের হ্যাঁ তিনটা সাইড মিলছে কিনা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, মিলবে। হ্যাঁ ওকে, স্যার। আসো আমরা রম্বসের পড়াশোনা শুরু করে দিই। মানে এটা দেখলে এখন তুমি বুঝবা যে রম্বসের আইডিয়া গুলো কিভাবে বের করা হয়েছে। ওকে, তো তাহলে তুমিই বলতেছো যে এই চারটা ট্রায়াঙ্গেল একটা আরেকটার সাথে কনগ্রুয়েন্ট। ভালো কথা। তাহলে প্রত্যেকটারই এক দাগ বিশিষ্ট সাইডটা আমি যেই জায়গায় দিছি, তার অপোজিটের অ্যাঙ্গেলটা সমান হবে। অর্থাৎ এই যে এক দাগ বিশিষ্ট সাইডের অপোজিট অ্যাঙ্গেল এইটা, এক দাগ বিশিষ্ট সাইডের অপোজিট অ্যাঙ্গেল এইটা, এক দাগ বিশিষ্ট সাইডের অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এইটা, এইটা। ওরা বলতেছে এই চারটা অ্যাঙ্গেলই সমান হবে, অর্থাৎ এক্স 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 এক্স। এটা থেকে কি তুমি এক্স এর ভ্যালু বের করতে পারবা? একটু ক্লু দেই, বলো তো এই টোটাল পয়েন্টটার মধ্যে টোটাল কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? 4x ইকুয়াল টু 360 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এই চারটা কোণের যোগফল কত? 4x। এক্স এর মান বের করবো। এক্স এর ভ্যালু কত আসবে? আচ্ছা, 30, 90। 90। ভেরি গুড। তাহলে তুমি কি বুঝতেছো যে রম্বসের একটা ডায়াগোনাল আরেকটা ডায়াগোনালকে যদি হিট করে, হ্যাঁ, বা একটা 90 ডিগ্রিতে ছেদ করে। ভেরি গুড, একটা কর্ণ আরেকটা কর্ণকে হিট করলে এরা সমকোণে একটা আরেকটাকে হিট করবে, সবগুলো কোণ 90 ডিগ্রি হবে।
এই কারণে এটা একটা থিওরি বলা হয় যে যে রম্বসের যদি দুইটা কর্ণ আঁকা হয় তাহলে এরা নাকি একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমকোণেও ভাগ করবে এবং সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করবে। বুঝাইতে পারছি জিনিসটা? সমান দুই ভাগেও ভাগ হবে, একই সাথে সমকোণেও হবে। তো এই কথাটা দেখবা খুব ফেমাস, এটা খুব স্কুলের টিচারদের হ্যাঁ, আগে সমকোণ। আমি এটা মানে স্কুলে যখন পড়াইতো আমি টিচারদেরকে জিজ্ঞেস করতাম এটা আসলে কেন হয়, ওনারা আমাকে কেউ ওটা বলতো না, যে বড় ক্লাসে উঠলে বুঝবা, কেউ হ্যাঁ, আমাকে এটা ওটা এটা বলে দিত না। নাইনের বইয়ের পড়া, তো এই জন্য আসলে টিচাররাও পড়াইতে চায় না, দেখা যায় সময় হয় না। বাট মেইন আইডিয়া হচ্ছে এইটা, সমকোণে সমদ্বিখণ্ডিত। এই ওয়ার্ডটা দেখবা যে পরের ক্লাসে তুমি পাবা, কোনো এক জায়গায় পাবা। সমকোণে কেন, এই যে আমরা সমকোণে প্রমাণ করলাম, আর সমদ্বিখণ্ডিত কেন, এই যে আমরা একটু আগে প্রুভ করলাম যে যে কোনো প্যারালেলোগ্রামের জন্য বা যে কোনো সামান্তরিকের জন্য সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো সমান দুই ভাগে যেহেতু ভাগ হয়ে যাবে, যে কোনোটার জন্য রম্বসেও দুই ভাগ হবে, বর্গতেও হবে, আয়ততেও হবে। ওকে, এখানে আর যে জিনিসগুলো বুঝার আছে সেটা হইলো, আমি মনে করো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তার মানে ওই যে প্রত্যেকটা চারটাই কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ যদি এক্স হয় আর একটা কি 90 - এক্স হবে না? হবে কি না? হ্যাঁ, ওকে, এবার জাস্ট কপি করো। তুমি দুই দাগ বিশিষ্টর অপোজিটে অ্যাঙ্গেল বসাইছো হচ্ছে 90 - এক্স, আমি প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের দুই দাগের অপোজিটে 90 - এক্স বসাই দিব, দুই দাগের অপোজিটে সর্বসম যেহেতু, সবগুলোই সর্বসম। 90 - এক্স, 90 - এক্স, 90 - এক্স আর 90 - এক্স, আর তিন দাগের বিপরীতে তুমি বসাইছো এক্স, তাহলে সব জায়গায় এখন তিন দাগের অপোজিটে এক্স বসাই দিব। এখন দেখো এই ছবিটা তোমার বুঝতে অসুবিধা আছে কিনা। আর মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু আমরা এক্স বের করে ফেলছি 90 ডিগ্রি, তাই আমি মাঝের এক্সটাকে মুছে ফেলতেছি। ঠিক আছে, মানে মাঝের এক্সটা আমি তখন ইউজ করছিলাম ওই মোমেন্টে ওই অ্যাঙ্গেলটা বের করার জন্য, ওই এক্স এর কাজ শেষ হয়ে গেছে। এখন আমি নতুন যে অ্যাঙ্গেল নিছি সেটা নামও ভুলে এক্স দিছি, আমি চাইলে অন্য অন্য নামও দিই। স্যার 20। হ্যাঁ, অ্যান্সার স্যার হচ্ছে 20। পেরে গেছো, হ্যাঁ, এটা 3, এটা 3, এটা 4, এটা 4, সো 3 আর 4 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ, সবগুলো 5 হবে, 4 5 20 হচ্ছে অ্যান্সার। ওকে, এটা গেল রম্বস। ঠিক আছে, এরপরে এরপর তো সব বাকি দুটো তো সবচেয়ে ইজি, সেটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র আর হচ্ছে স্কোয়ার। আয়তক্ষেত্রটা আমি ডাইরেক্ট এঁকে দিই, অথবা নোট দেখাইলেও হয়তো, তবে এঁকে দিচ্ছি, সময় আছে যত দ্রুত এঁকে দিই। এটা এক্স হইলে এটা এক্স, এটা এক্স হইলে এটা এক্স, এটা 90 - এক্স, এটা 90 - এক্স, এটাও 90 - এক্স, এটাও 90 - এক্স, এটা 2x, এটা 2x, এটা 180 - 2x, এটা 180 - 2x, এটা যদি তিনটা দাগ দাও, এটা তিনটা দাগ, এটা তিনটা দাগ, এটা তিনটা দাগ, এটা একটা দাগ দিই, এটা দুটা দাগ দিই। এই ছবিতে কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা দেখো, যে কোনটার সাথে কোনটা রিলেশন কি বুঝতেছি না। আমি একবার বলে যাই তাহলে তোমার জন্য ইজি হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র যেহেতু, তার মানে একটা কোণ তো 90 হবে, তো আমি যদি কোনোটাকে এক্স ধরে নিই অন্যটা অটোমেটিক্যালি 90 - 6 হবে, এইটুকু আমরা নিশ্চিত। আর এই সাইডের সমান, এই সাইড এই সাইডের সমান। আর আমরা জানতাম যে কর্ণগুলো সমান দুই ভাগে ভাগ হবে, কিন্তু এই ছবিতে চারটাই সমান হয়ে গেছে। চারটা সমান হয়েছে কেমনে? বিকজ হইলো যেহেতু 90 ডিগ্রি হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাকে একটা একটা করে। তো আমরা যদি একদম শুরু থেকে দেখি, ছবিটা ছিল এরকম, রাইট? আমরা মূলত এই ছবিতে দুইটা, আহ এটা একটু ছোট করে দেখাইলে বুঝবা। আচ্ছা স্যার, আরেকটা কথা ছিল, আপনি বলছিলেন গত ক্লাসে কিছু প্রবলেম সলভ করবে, এটা কি বিডিএমও বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, বিডিএম করবো, বাট একটু কিছু থিওরি শিখাই নেই, তাহলে প্রবলেম সলভিং করতে একটু সুবিধা হবে। 4 5টা ক্লাস একটু করে নেই, তারপর থেকে আমরা ইনশাল্লাহ, মানে ওটা হচ্ছে আমি তোমাদের বাসায় যাতে তোমরা একটু দেখতে পারো ওই কারণে বলছিলাম আর কি। বাসায় দেখলে মানে বাসায় যখন টাইম পাবা দুই তিনটা প্রবলেম আর কি দেখলা, দেখে একটু অ্যাডজাস্ট হওয়া শুরু করো আর কি। তো আমরা যদি অনেকগুলো থিওরি যখন পড়বো 4 5টা ক্লাস পরে, তখন দেখবা যে পড়তে সুবিধা হবে। ওকে, তো এখন হচ্ছে আমরা দেখো এই যে এই ছবিটা থেকে এবিসি ট্রায়াঙ্গেল আর ডান দিকের যে ট্রায়াঙ্গেলটা এটা হচ্ছে বিসিডি ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেলকে আলাদা করে নিচ্ছি। যদি তোমার এটা বুঝতেও অসুবিধা হয়, আমি একটা চালাকি করি, সেটা হচ্ছে গিয়ে
এই ছবিটাকে আমি কপি করে নিই, এখানে একটা কপি করি, এখানে একটা কপি করি, করার পরে জাস্ট এবিসি যেহেতু, সো এই যে এই রাখলাম এবিসি, এই রাখলাম বিসিডি, দেখো বুঝো কিনা। এখন এই যে এবি আর এই যে সিডি এরা সমান না? আর নিচের দুই বিসি তো দুই ত্রিভুজের ক্ষেত্রেই সমান। আর মাঝের যে কোণটা এটা 90 ডিগ্রি না? তাহলে এরা দুইটা ট্রায়াঙ্গেল সর্বসম হয়ে গেল কিনা, হওয়ার ফলে 3 নাম্বার যে সাইডটা সেটাও সমান হইলো কিনা, এসি আর বিডি। তাহলে এই যে দেখো এই ছবিতে এই এসি আর এই ছবিতে এই বিডি, এই ছবির যে দুইটা কর্ণ আছে এরা সমান, যার কারণে আমরা মুখস্থ বলি যে আয়তক্ষেত্রের কর্ণ দুইটা সর্বদা সমান হয়। বুঝাইতে পারছি? অ্যাজ ওয়েল অ্যাজ এক মানে দাগের। বিডি হ্যাঁ আর হ্যাঁ, বলো। এসি সমান? বিডি আর এসি সমান, এক্স্যাক্টলি। বিডি আর এসি সমান, এটার প্রুফটা মূলত এই ছবি থেকে আসছে, যে পাশাপাশি দুইটা বন্দুকের মতো দুইটা ত্রিভুজ একই সাথে ওভারল্যাপ হয়ে আছে। একটা তোমার ভালোভাবে নোটিস করো, একটা হচ্ছে এইভাবে আছে আর একটা এইভাবে আছে, একই সাথে আছে, যার কারণে দেখে বোঝা যায় না যে এরা দুইটাই সর্বসম, দুইটাই সেম, জাস্ট একটাকে উল্টাই দিলেই আরেকটা পাওয়া যাবে। স্যান্ডউইচের মতো দুইটা স্যান্ডউইচ সেম সেম সাইজের নিয়ে দুটোকে দুই অ্যাঙ্গেলে রাখছো, একটাকে উল্টাই দিলেই কিন্তু আরেকটা রুটির উপরে এসে পড়ে যাবে। তো এখান থেকে আমরা যেটা বলতে পারি, যেটা 90 ডিগ্রির তো মিলছেই, 3 দাগের অপোজিটে 90 ডিগ্রি, 3 দাগের অপোজিটে 90 ডিগ্রি, দুইটাই অ্যাঙ্গেল মিলে গেছে। এখন হচ্ছে আমরা এক দাগের অপোজিটের অ্যাঙ্গেলের নাম যদি এক্স দেই, তাহলে এইখানের এক দাগের অপোজিটের অ্যাঙ্গেলের নাম আমাকে এক্স দিতে হবে। তাহলে দেখো তো এইটাই সেই এক্স অ্যাঙ্গেল আর এটাই সেই এক্স অ্যাঙ্গেল না? দেখছো? সো এই এক্স অ্যাঙ্গেল, এটা এক্স অ্যাঙ্গেল। সেম ভাবে অন্যটা 90 - এক্স হয়ে যাবে, কারণ সমকোণী ত্রিভুজ, অন্যটা 90 - এক্স হয়ে যাবে। বুঝতে পারছি? এই সেম আইডিয়া এখন ইমপ্লিমেন্ট করে তুমি বলতে পারো একান্তর কোণ এক্স হইলে একান্তর কোণ এক্স, একান্তর কোণ এক্স হইলে একান্তর কোণ এক্স। এইভাবে হচ্ছে একটার থেকে আরেকটার পূর্বের দিকে যাওয়া যায়। বুঝছো জিনিসটা? সেম ভাবে এটা 90 - এক্স, এটা 90 - এক্স। এখন দেখো এই ছবিতে কোনো কনফিউশন আছে না। আর যেহেতু দুইটা ডায়াগোনালি সমান, আর আমরা জানি দুইটা থিওরি এখানে, একটা হচ্ছে আমরা শিখলাম যে বিডি সমান এসি, ডায়াগোনাল দুইটা সমান বা কর্ণ দুইটা সমান। আবার একটু আগে আমরা শিখলাম যে কোনো সামান্তরিকের কর্ণগুলো নাকি একটা আর একটাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে যদি দুইটা ডায়াগোনালি সমান হয়, দুই ভাগ করার পরেও কি এটা সমান 4 ভাগ হয়ে যাবে না? বুঝতে পারছি? একটাও 10, অন্যটাও 10, তাহলে দুই ভাগ করলে কি সবগুলোই 5 5 5 5 ভাগ হয়ে যাবে না? বুঝলেন? এক্স্যাক্টলি এটাই হচ্ছে এখানে। ঠিক আছে, তো এটাই কি আর কোনো কোশ্চেন আছে বুঝতে অসুবিধা আছে এরকম? না। আচ্ছা স্যার, আর রম্বসের তো বাহুগুলা মানে আহ আচ্ছা না, এটা তো বর্গ, আচ্ছা না এটা স্যার। এটা হচ্ছে আয়ত, হ্যাঁ এটার সাইড গুলো আবার সমান না, চারটা সাইড সমান নাকি, রম্বসের ক্ষেত্রে চারটা সাইডই সমান। ওকে, আর বর্গ যদি হয়, বর্গের ছবি সবচেয়ে সোজা। সব কোণ হচ্ছে 45 ডিগ্রি করে হয়ে যাবে, একই সাথে মাঝে 90 ডিগ্রিও ক্রিয়েট করবে। তার মানে এটা 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 এটা, এখানেও সেম, এখানে হচ্ছে টোটাল ছোট ছোট চারটা সর্বসম ত্রিভুজ আছে এরকম, এবং বড় বড় চারটা সর্বসম ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এইটা, 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 এইটা। এই বাম পাশের গুলো হচ্ছে চারটা সর্বসম, আর ডান পাশেরটা হচ্ছে চারটা ছোট ছোট সর্বসম। বাট ছোটগুলোর সাথে কিন্তু বড়গুলো সর্বসম না, ছোটগুলো ছোট বড়গুলো বড়, সো অবভিয়াসলি সর্বসম না। সর্বসম হইলে আমি বলছি একদম সবকিছু সেম হইতে হবে, সাইডও সেম হইতে হবে, অ্যাঙ্গেলও সেম হইতে হবে। তো ডান পাশের ছবিগুলোর থেকে বাম পাশের ছবিগুলো ডবল করা আছে, মানে 2 গুণ বড়। দেখলেই বুঝবা যে লাইক এটা হচ্ছে ছোট ত্রিভুজটা, এটা হচ্ছে বড় ত্রিভুজটা, তার মানে অবশ্যই ডবল বড়। ঠিক আছে? বাট এটা বুঝতেছো যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এটা চারটাই সেম সেম। আবার এরা স্যার এরা এদের কোন কর্ণগুলা সমান না? এদেরও দুইটা কর্ণই কিন্তু সমান, এক্স্যাক্টলি। এ বি সি ডি, এদেরও সেম ঘটনা, এসি সমান বিডি, অর্থাৎ এদেরও কর্ণগুলো সমান। অনলি এই বর্গ আর আয়ত এদের কর্ণগুলো সমান হয়, অন্যথায় রম্বস
বা সামান্তরিক নর্মাল যে কোনো মানে যেগুলো সাইজও সমান না বা অ্যাঙ্গেলও 90 ডিগ্রি না, এই টাইপের সামান্তরিক গুলোর কর্ণ কখনোই সমান হয় না। সমান হইতে গেলে একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি হইতেই হবে, হয় সেটা আয়ত হয়ে 90 ডিগ্রি হবে অথবা সেটা বর্গ হয়ে 90 ডিগ্রি হবে। একটা কোণ 90 ডিগ্রি না হইলে কখনোই কর্ণ দুইটা সমান হবে না। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে? স্যার এর আগে কি বললেন? মানে তোমার যে কোনো সামান্তরিকের যদি একটা কোণ 90 ডিগ্রি না হয়, অনলি 90 ডিগ্রি বিশিষ্ট সামান্তরিক কারা? একটা হচ্ছে বর্গ, আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। এই দুইটাই, এই দুই ছবির ক্ষেত্রেই দেখো কর্ণ সমান হচ্ছে, মানে বিডি সমান এসি হচ্ছে। এই ছবির জন্য হচ্ছে, স্কোয়ারের জন্য হচ্ছে। কিন্তু রম্বসের জন্য কি হচ্ছে, রম্বসের একটার ভ্যালু 6 হইলে আরেকটার ভ্যালু 28 ছিল, তার মানে মিলতেছিল না। সামান্তরিকের ছবি দেখলেই তো বোঝা যায় যে এটা একটু ছোট হচ্ছে আর অন্যটা একটু লম্বার দিক থেকে বড় হচ্ছে, তাই না? তার মানে হ্যাঁ, সমান হওয়ার, হ্যাঁ বলো। মানে রম্বস তো হচ্ছে যে মানে বর্গের মতো বাহুগুলা সমান সবগুলা, মানে বাহুগুলো চারটা সমান, বাহু এক্স্যাক্টলি। সমান, হ্যাঁ, কিন্তু চারটা বাহু সমান, কর্ণগুলো, কর্ণগুলো সমান না। কিন্তু হ্যাঁ, বুঝছো তো? হ্যাঁ, কর্ণগুলো সমান না, কারণ কোনটা 90 ডিগ্রি না। কোনটা যদি 90 ডিগ্রি হয়ে যেত তাহলে কিন্তু 90 ডিগ্রি হয়ে যেত, স্কোয়ার হয়ে যেত, বর্গ হয়ে যেত, সমান হয়ে যেত। ঠিক আছে, শুধু এই কারণে হচ্ছে কর্ণগুলো সমান না। এক্স্যাক্টলি এই কারণে কর্ণগুলো সমান হচ্ছে না রম্বসের। হ্যাঁ, ওদের সাইড সমান, ঠিক আছে, বর্গের মতো সাইড সমান, কিন্তু যেহেতু একটা কোণ 90 ডিগ্রি না, তার কারণে কর্ণগুলো সমান সমান হচ্ছে না। তাহলে দেখো এই চারটা ছবির মধ্যে কিছু মিল আছে, কিছু অমিল আছে। আমরা একটু মিল আর অমিল গুলো দেখি, বা লিখলে মনে থাকবে। মিল আর অমিল গুলোর মধ্যে একটা মিল হচ্ছে যে তোমার প্রত্যেকটারই দুই সাইডের অপোজিট, যে দুই সাইড এরা সমান হচ্ছে, সমান এবং সমান্তরাল হচ্ছে। অপোজিট বা বিপরীত, অপোজিট বা বিপরীত বাহুগুলো সমান হচ্ছে। বাম পাশেরটা ডান পাশের সাথে হচ্ছে, উপরেরটা নিচেরটার সাথে হচ্ছে। বিপরীত বাহুগুলো তো এটা কি সমান। চারটার জন্যই বলতেছেন এটা চারটার জন্যই হচ্ছে, খেয়াল একসাথে? করে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে মিল, চারটার ক্ষেত্রে মিল পাচ্ছ তুমি। সমান্তরাল, চারটার জন্যই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল পাচ্ছ। এরপরে 2 নম্বর যেটা পাচ্ছ, তুমি ছবি যেইভাবেই আঁকো না কেন অলওয়েজ দেখতেছো যে এদের কর্ণগুলো দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেটা কোনো ক্ষেত্রে সমান হচ্ছে, কোনো ক্ষেত্রে অসমান হচ্ছে। কোনো ক্ষেত্রে 90 ডিগ্রিতে হিট করতেছে, কোনো ক্ষেত্রে 90 ডিগ্রিতে হিট করতেছে না, সেটা আমরা অমিলে দেখবো। কিন্তু কর্ণ দুই ভাগে ভাগ হচ্ছে সব ছবিতে। কর্ণ দ্বিভাগ হচ্ছে, এটাকে দ্বিভাগ লিখবো, দ্বিখণ্ডিত হচ্ছে। কর্ণ দ্বিখণ্ডিত, কিন্তু কর্ণ দুটো সমান কিনা সেটা আমরা বলতে পারতেছি না, খণ্ডিত। কিন্তু একটা আরেকটাকে মিট করবেই, মিট করার ফলে সমান দুই ভাগে ভাগ হবে, এটা নিশ্চিত। ঠিক আছে, আর আরেকটা যেটা কমন সেটা হচ্ছে এইটা, যে একান্তর কোণের যে থিওরিটা, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সমান অলওয়েজ হচ্ছে, সব ছবিতেই হচ্ছে। এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাচ্ছে, এই রেড অ্যাঙ্গেলটা এই রেড অ্যাঙ্গেলটা সমান হয়ে যাচ্ছে। একটা কালার নেই, এই গ্রিন অ্যাঙ্গেলটা এই গ্রিন অ্যাঙ্গেলটা সমান হয়ে যাচ্ছে। এটা চারটা ছবির জন্যই সেম। হ্যাঁ, কোন কোন স্পেশাল কেসে মনে করো যদি বর্গ হয়, বর্গ হইলে এই চারটা কালারের অ্যাঙ্গেলের ভ্যালু 45 হয়ে যাচ্ছে। যদি এটা আয়ত্ত হয় তাহলে এই নীল কালারের অ্যাঙ্গেলটা আর বেগুনি কালারের অ্যাঙ্গেলটা এরা দুইটাই সমান সমান হয়ে যাচ্ছে। যদি এটা রম্বস হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার লাল কালারেরটা নীল কালারেরটা দুইটাই সেম সেম হয়ে যাচ্ছে, এই আর কিছুই না। এগুলো হচ্ছে অমিলের মধ্যে পড়তেছে, কিন্তু মিলের দিক থেকে এরা সেম সেম। এই লাল দুটো অলওয়েজ সেম থাকবে, বেগুনি দুটো অলওয়েজ, এটা সিম্পল একান্তর কোণের থিওরি বলো বা তুমি সর্বসমতা দিয়ে বলো, যা খুশি তাই দিয়ে বলো, সেম সেম। এরা হচ্ছে মিল। আর এটুকু তুলছো নাকি আমি পরে দিয়ে দিব না? হ্যাঁ স্যার। এটা মানে পরে আমি তোমাকে দিয়ে দিব না, আমি সামনের দিকে আগাই আর কি। আচ্ছা। এটা মিল, এবার হচ্ছে অমিল। অমিলের মধ্যে কি কি আছে বলো তো? মনে করো সামান্তরিকের এই পাশাপাশি দুইটা সাইড সমান হয় না, হ্যাঁ, আয়তক্ষেত্রে পাশাপাশি দুইটা সাইড সমান হয় না, হ্যাঁ, কিন্তু বর্গের চারটা বাহু সমান, বর্গের চারটাই রম্বসেরও সমান চারটা হয়ে যায়। বাহু সমান। এক্স্যাক্টলি, রম্বস আর বর্গের ক্ষেত্রে চারটাই সমান হয়, যেটা অন্য দুইটাই হয় না। এটা একটা। ওকে, আয়তক্ষেত্র আর হচ্ছে বর্গ, এদের ক্ষেত্রে 90 ডিগ্রি ক্রিয়েট হয়, অন্য দুইটাই হয় না। হয় না। ঠিক আছে, এটা একটা। এরপরে
কর্ণ সমান হয় কোন দুইটায়, সেটাও এই দুইটাতেই, যে এদের কর্ণর দুইটা সাইড সমান, কিন্তু যখন তুমি অন্য ছবিটা আঁকবা একটা একটু ছোট হয়ে যাচ্ছে আর একটা একটু বড় হয়ে যাচ্ছে, এটা একটু ছোট হচ্ছে, রেডটা একটু বড় হয়ে যাচ্ছে, রাইট? তাহলে কর্ণগুলো সমান অসমান দেখা যাচ্ছে। ওকে, এবার হচ্ছে 4 নাম্বারটায়। 4 নাম্বারটা হইলো তোমার রম্বসের যদি তুমি কর্ণগুলো তুমি আঁকো। এর আগেরটা একটু বুঝি নাই। হ্যাঁ, এটা বুঝো নাই, এটার হচ্ছে তোমার আহ আয়তের কর্ণগুলো সমান, এই যে আয়তর ও কর্ণগুলো আচ্ছা আচ্ছা। সমান, আর বর্গেরও কর্ণগুলো সমান, কিন্তু রম্বস আর ইয়ার ক্ষেত্রে হয় না, একটা একটু ছোট হয়, অন্যটা একটু বড় হয়ে যায়। রম্বস আর সামুদ্রিকের ক্ষেত্রে একটা একটু ছোট হয় আর একটা একটু বড় হয়ে যায়। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এবার হচ্ছে রম্বসের কর্ণগুলো একটা আরেকটাকে মিট করার পরে এরা 90 ডিগ্রিতে হিট করে সমকোণে। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এর পর এর আগেরটা মানে কর্ণ হচ্ছে যে চারটা হবে না, মানে আহ, হ্যাঁ এক্স্যাক্টলি, 4টা সমান ভাগে ভাগ হয়ে যায়, ভেরি গুড। এইটা সমান হ্যাঁ 4 ভাগে ভাগ হয়ে যায়, এটা বলতে চাচ্ছ না? হ্যাঁ, হ্যাঁ। যাদের কর্ণ সমান তাদের 4টা ভাগে ভাগ হবে, কিন্তু এদের কিন্তু 4টা সমান না, তার মানে এদের 4টা সমান হবে না, এই একটা একটা সমান হবে, অন্য দুইটা হচ্ছে 2 2 দিয়ে সমান হবে, বাট 4টা একই সাথে সমান হবে না। যদি আমি এই পাশের ছবিটাও আঁকি, তো একটা হবে 1 দাগ 1 দাগ, অন্যটা হবে 2 দাগ 2 দাগ, ঠিক আছে? ওকে, এবার আসো নিচেরটায়, এইটা, এদের যদি তুমি কর্ণ আঁকো, আর একটা হচ্ছে কি তোমার স্কোয়ার, এদের যদি তুমি কর্ণ আঁকো, এর মাঝের কোণটা 90 ডিগ্রি নিশ্চিতভাবে হবে না, কিন্তু এই দুই ছবির ক্ষেত্রে রম্বস এবং স্কোয়ার বা বর্গের ক্ষেত্রে এই দুইটা কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে? বুঝছো তো? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন আছে এটুকুতে? না স্যার। ওকে, তাহলে মোটামুটি আমাদের বেসিক টাইম মানে কোয়াড্রিলেটারাল শেষ। এখন হচ্ছে আজকে আর আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা দেখাবো, তারপরে কি আর কিছু দেখাবো? না, সার্কেল তো বলছি নেক্সট ক্লাসে আস্তে ধীরে। আর প্রবলেম সলভিং শুরু করো। ওকে, মে মাস চলতেছে না? না, ভালো সময় আছে, মে মাসটা না। ওকে, এবার আসলে আমরা ট্রাপিজিয়াম পড়ি। ট্রাপিজিয়াম কি জিনিস বলতে পারবা? ট্রাপিজিয়ামের ডেফিনেশন? যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান তাকে সমান? ট্রাপিজিয়াম। না সমান? না, সমান। আবার বলো, ডেফিনেশন হয় নাই। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু অসমান। দুই জোড়া বাহু সমান আর দুই জোড়া বাহু অসমান, এটা সমান না তো, সমান্তরাল, ভুলে গেছো? সমান্তরাল, ও আচ্ছা। ভুলে গেছো? এই যে এই দুই লাইন হবে রেল লাইনের মতো সমান্তরাল, কিন্তু অন্য দুইটা সমান্তরাল হইলে হবে না, কারণ অন্য দুইটা যদি সমান্তরাল হয়ে যায় তাহলে তো ওটা সমান সামান্তরিকই হয়ে গেল, ঠিক আছে? তার মানে একটু হইলেও তেরা বাঁকা হইতে হবে, একটু তেরা বাঁকা হইলেই সেটা সাথে সাথে তোমার ট্রাপিজিয়াম হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যদি অন্য দুটো সাইড এরকম সমান্তরাল নিতাম, তাহলে এই বাম পাশের যে ছবিটা, এটা একটা সামান্তরিক হয়ে যেত, ঠিক আছে? কিন্তু সেটা তো আমি হইতে দেই নাই, একটু হইলেও বাঁকা করে দিছি, অর্থাৎ অন্য দুইটা লাইন কোনো না কোনো জায়গায় যে মিশবেই, ঠিক আছে? কিন্তু এই দুই লাইন জীবনেও মিশবে না, কারণ এই দুই লাইন সমান্তরাল। তাহলে এই ছবিটাকে বলা হবে হচ্ছে তোমার কি বলে, ট্রাপিজিয়াম, ঠিক আছে? তো আমরা এখন ট্রাপিজিয়ামের ক্যারেক্টারিস্টিক শিখবো। দেখো, যদি ট্রাপিজিয়াম আমরা বলতেছি কি যে দুইটা লাইন সমান্তরাল, তাহলে আমাদের যদি কোনোভাবে এখানে কর্ণগুলো আঁকা থাকে এই চতুর্ভুজটার, আমরা এইখানেও তোমার একান্তর কোণের থিওরি অ্যাপ্লাই করতে পারবো, কারণ প্যারালেল, সামান্তরিক, মানে কি বলে, এই দুই লাইন সমান্তরাল। কিন্তু অন্য দুইটা কিন্তু আমি করতে পারবো না, কারণ এরা কিন্তু সমান্তরাল না, ঠিক আছে? এদেরকে কিন্তু আমি বসাইতে পারবো না, অন্য দুইটা আর বসাইতে পারবো না, এক্স আর ওয়াই কে আমি বসাইতে পারবো।
এটুকু কি ক্লিয়ার, বুঝতে পারছো? না, আরেকবার বলবেন? আচ্ছা, মানে আমরা যদি দুইটা সমান্তরাল লাইন নিই আর তাদের মধ্যে যদি একটা ছেদক থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে আমরা সমান বলি না? হ্যাঁ। হ্যাঁ। তো সেম ভাবে, আচ্ছা, মানে মানে একান্তর কোণ। ওকে, তো সেম আইডিয়া দিয়ে আমি মূলত এই এক্স সমান এক্স বের করছি, ওয়াই সমান ওয়াই বের করছি। এইটুকু বুঝছো কিনা যে এটা সব হ্যাঁ, ট্রাপিজিয়ামের জন্য এটা হবে? বুঝছি। ওকে, কিন্তু বুঝছি। অন্য দুইটা হবে না, কারণ অন্য দুইটা প্যারালেল না, আমি এটাই বলছি। just এটা যদি জেড হয়, এটা জেড হবে না, কারণ এটা প্যারালেল না। এইটুকু বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এইটুকু বুঝছো। ওকে, তাহলে আমরা অন্য অ্যাঙ্গেল গুলো যে কোনো র্যান্ডম ভ্যালু দিয়ে আমরা এটাকে মনে করো জেড বসাবো, দেন বাকি অ্যাঙ্গেল গুলো আর কি এরকম ইচ্ছা মতো বের করা যায়। ওকে, এটা মেইন ইস্যু না। মেইন ইস্যু হচ্ছে, মনে করো এখান থেকে আমরা এক্সটেন্ড করবো কোনটায়। ওকে, এই ছবিটা আমি আরেকটু অন্যভাবে এঁকে দিই। দাঁড়াও, একটু তেরা বাঁকা করে আঁকবো আর কি, আর কিছুই না। এই, এটাও কিন্তু ট্রাপিজিয়াম, বিকজ উপরের সাইড আর নিচের সাইড সমান্তরাল, বাকি যে দুইটা সাইড তারা কিন্তু অসমান্তরাল। অন্য দিলে যদি সমান্তরাল হয়ে যেত, তাহলে এটা তো তুমি সামান্তরিকে বলতে পারতা। দ্যাটস ওয়াই বলে দেওয়া হয় যে অন্য দুইটা সাইড কিন্তু তোমার অসমান্তরাল। ঠিক আছে, তাহলে এইটুকু আঁকলাম, কর্ণ আঁকলাম। এইটা এক্স হইলে এটা এক্স, এটা ওয়াই হইলে এটা ওয়াই। গেল। এইবার আমি এই ছবিটা থেকে আরেকটা ছবি দেখাবো। সেটা হচ্ছে, তুমি কি ট্রাপিজিয়ামের এরিয়া বা ক্ষেত্রফল কেমনে বের করে এই রিলেটেড কোনো সূত্র পড়ছো? না, আমাদের আচ্ছা, ক্লাসে তো নাই। ওকে ওকে, অসুবিধা নেই। মনে করো এই ট্রাপিজিয়ামটা যেহেতু দুইটা প্যারালাল লাইন আছে বা সমান্তরাল লাইন আছে, এদের মধ্যবর্তী যে হাইটটা, এটা কি অলওয়েজ সেম থাকবে না? যেহেতু দুইটা সমান্তরাল লাইন, দুইটা সমান্তরাল লাইনের হ্যাঁ। মধ্যে যে কোনো জায়গায় দুইটা হাইট সেম থাকবে। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি, এটা 90। ধরে নাও এই হাইটটার ভ্যালু হচ্ছে এইচ, আমি তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এই যে দুইটা সমান্তরাল সাইড না, সাইড গুলার একটার ভ্যালু হচ্ছে এ, অর্থাৎ তোমার এইটুকুর ভ্যালু হচ্ছে এ, এবং এইটুকুর ভ্যালু হচ্ছে বি। ক্লিয়ার? এখন আমি যদি তোমাকে বলি এই ছবিটার এরিয়া বা ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে কি করা যাইতে পারে? আমি একটু ক্লু বলে দেই যে এইখানে যে তিনটা ছবি আছে না, একটা আয়তক্ষেত্র আছে, দুই পাশে দুইটা ত্রিভুজ আছে, আমরা যদি এই প্রত্যেকটার আলাদা আলাদা ক্ষেত্রফল বের করতে পারতাম, বের করার ফলে যদি দেন যোগ করে দিতে পারতাম, তাহলে কিন্তু এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল চলে আসতো। ঠিক আছে, তো ক্লু হিসেবে মনে করো, তিনটার হচ্ছে ক্ষেত্র, মানে আলাদা আলাদা করে ক্ষেত্রফল বের করলে এটা পুরানের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এক্স্যাক্টলি, আলাদা আলাদা বের করে যোগ করে দিলে এই তিনটার ক্ষেত্রফল, মানে যোগ করে দিলে একসাথে তুমি ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাবে। আচ্ছা, তাহলে তো আমি দেখি। হ্যাঁ, একটু ট্রাই করো। আমি ক্লু দিয়ে দিচ্ছি। ক্লু হচ্ছে গিয়ে তোমার এই পিচ্ছি যে সাইডটুকু না, এইটুকুর ভ্যালু এক্স ধরে নাও, আর এইটুকুর ভ্যালু অটোমেটিক্যালি এ হয়ে গেছে। তাহলে এই বাকিটুকুর ভ্যালু কত হবে এটা বের করার ট্রাই করো। আর তিনটার যোগফল দেখো কি কোনোভাবে বের করা যায় কিনা, তিনটার ক্ষেত্রফল কত হবে সেটা অনুযায়ী বের করে কিছু বের করা যায় কিনা। হ্যাঁ, 7 মিনিট বাকি আছে। ওকে, এই সাইডটার ভ্যালু বের করতে পারছো, যেটা বাকিটা বললাম, এই যে গ্রিন কালারটা? আচ্ছা স্যার, ওই এই যে মানে অতিভুজের বাহুটাকে আমি নিজের মতো একটা ধরে নিব? আহ আচ্ছা, ধরতে পারো, বাট ওটা আমার আসলে লাগবে না, এই অতিভুজের ভ্যালুটা লাগবে না।
বাট তুমি কি এই ডান পাশের ত্রিভুজটার এই যে আমি যে দাগ দিয়ে দিচ্ছি এই পার্টটুকুর ভ্যালু বের করতে পারছো? এটার ভ্যালু কত হবে? একটা একটু ক্লু দেই, সেটা হচ্ছে এই যে দেখো, পুরা দাগটা হচ্ছে বি, এইটুকু হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে এ। তাহলে এইটুকুর ভ্যালু কত হবে? পুরোটা হচ্ছে বি, ছোট একটু পার্ট এক্স, ছোট একটু পার্ট এ, আর কিছু দুই একটা যোগ থেকে করলে বি। দুটা যোগফল বিয়োগ করে দিব। এক্স্যাক্টলি, এটা করে ফেলো, করলেই দেখবা যে ওইটুকুর ভ্যালু বের হয়ে গেছে। আর ওইটাকে কাজে লাগানো ট্রাই করো, যে ওইটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। সো ওটা হচ্ছে তোমার বি মাইনাস এ মাইনাস এক্স, অনেক ভাবে লিখতে পারো। একটা হচ্ছে বি থেকে তুমি এ প্লাস এক্স এর যোগফল বিয়োগ দিয়ে দিচ্ছ, সো ব্র্যাকেট ভাঙাইলে হবে বি মাইনাস এ মাইনাস এক্স। আমি ওইটাই লিখলাম। এবার হাফ যে, ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে। ভেরি গুড, হ্যাঁ এই তো বুঝতেছো, তাহলে করে ফেলো। তো আমি এটাকে টু, স্যার ভূমি হচ্ছে যে বি মাইনাস এ মাইনাস এক্স, আর উচ্চতা তো ইঞ্চি দিয়ে দিছেন। হ্যাঁ তাহলে আমরা তিনটা এখন যোগ করে গুণ করে দেখো। প্রথম যে বাম পাশের ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এক্স ইন্টু এইচ। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, পরে যে আয়তক্ষেত্রটা, এটার এরিয়া কত? এ এইচ। এ এইচ, ওকে। এরপরের যে এরিয়াটা, সেটার ভ্যালু কত? হাফ ইন্টু হাফ এইচ ইন্টু, ইন্টু, হ্যাঁ, বি মাইনাস এ মাইনাস এক্স। ক্লিয়ার? ওকে। আমরা দেখো হ্যাঁ তিনটা লেখার মধ্যেই এইচ কমন আছে, আমরা কি এইচটাকে কমন নিয়ে নিতে পারি? তিনটার মধ্যেই এইচ আছে, কমন নিতে পারো? কমন নেওয়ার আইডিয়াটা কি পারো? কমন কিভাবে নিতে হয়, লাইক এ এক্স প্লাস বি এক্স এইরকম লেখা থাকলে এক্স কে কমন নিয়ে যে আমরা এভাবে এ প্লাস বি লিখি, এই লেখাটার মানে বুঝো কিনা, যেটা কেন নেওয়া হয় বা এটার প্রুফ কি? সে প্রুফটা জানি না, তবে এভাবে হ্যাঁ, করে এটা কাজটা করা জানি। যায়। আচ্ছা আমি কাজটা করে দেখাচ্ছি, দেন আমি তোমাকে প্রুফটাও বলতেছি যেটা কেন কাজ করে। কিন্তু আমার এই কফিটা এখন দরকার ছিল। আচ্ছা, আর আরেকটা জিনিস, এটা একটা, সরি, এটা একটা হাফ আছে, এটা একটা হাফ আছে। আমি যদি কোনোভাবে এখানে একটা হাফ আনতে পারতাম, তাহলে আমি হাফটাও কমন নিতে পারতাম। তো দেখো আমি হাফটাকে কি সুন্দর করে নিয়ে আসি। হাফটাকে যদি আমার আনতে হয়, তাহলে এখানে শুধু এইচ ছিল, রাইট? আমি যদি এইচ কে 2 দিয়ে গুণ করি, দেন আমি হাফ দিয়ে গুণ করি, তাহলে আমি বলতে পারি না হাফের সাথে টু এইচ হচ্ছে গুণ আকারে আছে? মানে হাফ ইন্টু টু ইন্টু এইচ, এটা লেখা মানেও যেই কথা, এইচ লেখা মানেও সেম কথা, তাহলে আমি এটা লিখতে পারি। এখন দেখো আমি প্রত্যেকটা জায়গা থেকে আমি হাফ আর এইচটাকে কমন নিব, বাকি যেগুলো থাকবে সেগুলোকে ব্র্যাকেটে লিখবো। তাহলে হাফ আর এইচ কে কমন নিলে বাকি থাকে শুধু এক্স, হাফ আর এইচ কে কমন নিলে বাকি থাকে টু এ, হাফ আর এইচ কে কমন নিলে বাকি থাকে পুরাটা। তো আমি জাস্ট প্রথমে নিলাম এক্স, পরে নিলাম এখান থেকে টু এ। কেন টু এ নিলাম বুঝছো তো? এই যে এখন আমি টুটাকে আনছিলাম এই সুবিধাটা লাগানোর জন্য। আর আমার কাছে আছে এখন হচ্ছে বি মাইনাস এ মাইনাস এক্স। এখন দেখো তো এই ম্যাথটা করলে কি সলভ আসে আমাদের। হাফ ইন্টু এইচ তো থাকলো, আর এখানে এক্স আর মাইনাস এক্স কাটাকাটি, টু এ থেকে একটা এ বিয়োগ হইলে থাকে এ একটা এ। প্লাস বি। হ্যাঁ তাহলে দেখো আমাদের সূত্রটা তৈরি হয়ে গেল, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ক্লিয়ার? অর্থাৎ হ্যাঁ যে তোমার প্যারালেল দুইটা সাইড দেওয়া থাকবে তাদের যোগফল আর হচ্ছে হাইটের গুণফল, এই তিনটার গুণফল। ক্লিয়ার? হ্যাঁ হাফ স্যার। ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তাহলে আমি যদি এখন একটা প্র্যাকটিস ম্যাথ দিই, ছোট একটা ম্যাথ দিই, করে ফেলো একটা সমান ট্রাপিজিয়াম, যার হাইট হচ্ছে গিয়ে তোমার 3, আর উপরের যে নন প্যারালাল যে দুইটা সাইড, এদের একটার ভ্যালু মনে করো 5, একটার ভ্যালু মনে করো 7। তো এটার এরিয়া কত? হাফ ইন্টু, এ প্লাস বি ইন্টু এইচ, মানে এইচ এর ভ্যালু কত তাহলে? হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে যে 3, 3, আর এ আর প্লাস এ এর ভ্যালু প্লাস কত? হচ্ছে যে 12। 12, ভেরি গুড। তাহলে 12 কে 2 দিয়ে কাট করলে 6, 3 6 18, এটার এরিয়া হবে 18। ঠিক আছে? ওকে, এটার মধ্যে আসলে আরো অনেক পড়ার মতো জিনিস আছে। আমি আজকে জাস্ট ছোট্ট একটা জিনিস পড়াবো, যেটা তোমার বেসিকের পার্ট, ওই জন্য পড়াবো। এটুকু কি ক্লিয়ার এখন পর্যন্ত যা যা পড়াইছি? আর নেক্সট ক্লাসে মনে করবো যে কমন নেওয়ার পার্টটার প্রুফ কেমনে হয়, যেটা কেন করা হয়, যদি আমার টাইমের মধ্যে না হয়। আর 2 মিনিট বাকি তো। ওকে, তাহলে আমরা যেটা দেখাইতে চাইছি সেটা হচ্ছে, তোমার এইটা কি তুমি জানো যে তোমার যদি এরকম একটা ত্রিভুজ থাকে, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হচ্ছে তার এরিয়া। স্যার বুঝি নাই। এইটুকু হচ্ছে তোমার বেস,
বেস বা ভূমি, এইটুকু হচ্ছে তোমার হাইট বা উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া সূত্র হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এইটুকু হ্যাঁ জানো স্যার, কিনা এই ছবি ত্রিভুজের অনুযায়ী? ক্ষেত্রফল। হ্যাঁ, ওকে, ক্ষেত্রফলের হ্যাঁ। সূত্র। ওকে, যদি ছবিটা সমকোণী ত্রিভুজ হয়ে যেত, 90 ডিগ্রি হয়ে যেত, তখন এটা হয়তো তোমার বেস, এটা হয়তো তোমার হাইট, রাইট? এটা হয়তো বেস, এটা হ্যাঁ। হয়তো হাইট। সূত্র সেম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কনফিউশন আছে কোনো? না নাই। স্যার। আমার কোশ্চেন হলো এই জায়গায়, যদি ছবিটা একটা স্থূলকোণী কি বলে বিষমবাহু ত্রিভুজ হয়ে যায়, বা সরি বিষমবাহু না, স্থূলকোণী ত্রিভুজ হয় বা অবটিউজ অ্যাঙ্গেল হয়, তখন এইটুকু তো হইলো বেস, তখন তুমি হাইট কোনটাকে বলবা? এবং এই ত্রিভুজের এরিয়া তুমি কিভাবে বের করবা? এটা হচ্ছে আমার কোশ্চেন। আমি বুঝাইতে পারছি আমার কোশ্চেনটা, যে কোনটাকে হাইট বলা হয় এটা তুমি চিনো কিনা, এই কারণে। ওকে, এটা আমি বলে দেই। মনে করো এই ছবিটার ক্ষেত্রফল বের করতে হবে, যার এইটুকু হচ্ছে বেস। অন্য যে পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে তোমার তার অপোজিটে যে সাইডটা, তারপর একটা পারপেন্ডিকুলার লাইন আঁকতে হয়। দ্যাটস হোয়াই দিস ইজ কল্ড হচ্ছে হাইট বা উচ্চতা, যে কতটুকু জায়গা আছে। এইটুকুকে বলা হয় হচ্ছে এইচ। তুমি দেখো, তুমি যে কোনো একটা ত্রিভুজের সাইড নিচ্ছ, অন্য একটা সাইড নিচ্ছ, অন্য যে পয়েন্টটা আছে, ওই সাইড বাদে দুইটা, সাইডের সাথে যে দুইটা পয়েন্ট, ওইটা বাদে যে অন্য পয়েন্ট নিচ্ছ, সেইখান থেকে ওই সাইডটার উপর তুমি একটা মূলত পারপেন্ডিকুলার লাইন আঁকতেছো বা লম্ব আঁকতেছো। এক্স্যাক্টলি সেম কাজটা তোমাকে এখানেও করতে হবে। এখান থেকে তুমি লম্ব আঁকবা, এইটুকুর ভ্যালু হবে এইচ। সেইখান থেকে তুমি বলবা যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট হচ্ছে তোমার এরিয়া। বুঝাইতে পারছি জিনিসটা? ওকে, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আমরা বলছি যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, তাহলেও এই হাফ ইন্টু বেজ ইন্টু হাইট বা হাফ গুণ ভূমি গুণ উচ্চতাই হবে। বাট বেজ হবে এইটুকু, হাইট হবে হচ্ছে অন্য যে পয়েন্ট, অর্থাৎ তুমি যেইটাকে বেস ধরতেছো, যেই দুইটা পয়েন্ট দিয়ে তৈরি করে একটা লাইন বানাচ্ছো, সেটাকে তুমি বেস ধরতেছো। ওই লাইনটার অপোজিটে যে অন্য পয়েন্টটা আছে, অথবা যে দুইটা নোটকে তুমি ইউজ করে ফেলছো, ওই দুইটা বাদে অন্য যে নোটটা আছে, সেই নোটটার থেকে তোমার ওই যে লাইনটাকে তুমি বেস ধরছো, তার উপর পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে। না বুঝছো স্যার। তো? তো এটা হাইট। হ্যাঁ, বলো। আচ্ছা, যে এইচটা আমি ধরে নিচ্ছি, ওটার ওটার মান কি আমি জানি? হ্যাঁ, এইচ টার মান তোমাকে দেওয়া আছে, বি এর মান তোমাকে দেওয়া আছে, তাহলে তুমি এরিয়া বের করতে পারবা কিনা? মানে বুঝছো? এইচটার মান হ্যাঁ, বলতে ধরেন, এটা তো হচ্ছে যে মানে পাশে যেটা ছিল ওটা, যেটা আমি আঁকলাম লম্ব, ওটার হ্যাঁ, মান কি আমি জানি? হ্যাঁ, এক্স্যাক্টলি এই স্টার মানেই দেওয়া আছে, অন্য কিছু আচ্ছা। দেওয়া নাই। আমি তোমাকে একটা ম্যাথ দেই, দেখলেই বুঝবা। লাইক এই যে এরকম একটা ছবি দিলাম, দিয়ে আমি বললাম হচ্ছে এ বি সি, বি সি কে এমন ভাবে এক্সটেন্ড করা হলো যেন এ থেকে লম্ব বা পারপেন্ডিকুলার লাইন আঁকলে সেটা ডি পয়েন্টে হিট করে। আমি তোমাকে এবিসি এর এরিয়া জানতে চাচ্ছি, যে এবিসি এর এরিয়া কত। আমার জাস্ট তোমাকে দেওয়া আছে বিসি এর ভ্যালু হচ্ছে 5, আর এডি এর ভ্যালু হচ্ছে 2। বুঝতে পারছি? এক্স্যাক্টলি এডির ভ্যালু 2 দেওয়া আছে, আর বিসি এর ভ্যালু 5 দেওয়া আছে। বুঝতে পারছি? এরিয়ার সূত্র সেম হবে, কারণ তোমার অন্য পয়েন্টটা এ থেকে তুমি যে লম্ব বা পারপেন্ডিকুলার লাইন আঁকতেছো, সেটা যেন বিসি এর উপরে হয়। হ্যাঁ, বিসি এর উপরেই হয়েছে, হয়তো তুমি বিসি এর উপরে আঁকতে পারতেছো না, কিন্তু বিসি কে এক্সটেন্ড করা লাগতেছে। 5। হ্যাঁ, সো এরিয়া হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু 5, অ্যান্সার হচ্ছে 5। এইভাবে। ওকে, তো এখন এই সেম আইডিয়াটা আমি এইভাবে ইমপ্লিমেন্ট করব, যে লাইক সরি, তোমার মনে করো এরকম একটু তেরা বেঁকা করে দেওয়া আছে। তাহলে একটু চিন্তা করে দেখো, তুমি বলতেছো যে ভাইয়া এটা যদি বেস হয়, এই পাশে এক্সটেন্ড করতে হবে, এখান থেকে আমার হাইট রাখতে হবে। এই যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এটা কিন্তু এই ত্রিভুজটার এরিয়া হবে। একই সাথে তুমি যদি, তোমাকে যদি অন্যভাবে দেওয়া থাকতো, লাইক এইটা হচ্ছে তোমার বেস, অন্য যে পয়েন্টটা সেখান থেকে তোমার পারপেন্ডিকুলার লাইন আঁকতে হবে, সেটা হচ্ছে তোমার হাইট। এইখানেও কি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট কাজ করতো না? বুঝাইতে হ্যাঁ। পারছি? এটাও কিন্তু তোমার ত্রিভুজের এরিয়া হতো। সেম ভাবে আমি যদি এটাকেও মুছে দেই,
এইটা যদি তোমার বেজ হইতো তাহলে কি হতো চিন্তা করো তো। এইটা যদি তোমার বেজ হইতো তাহলে এইখান থেকে তো 90 ডিগ্রি আঁকা যায় না, এই লাইনটাকে একটু এক্সটেন্ড করা লাগবে, এরপরে এখানে 90 ডিগ্রি সুন্দরভাবে আঁকা যাবে। এইটুকু হইতো তোমার এইচ। অর্থাৎ তুমি তিন দিক থেকেই, তোমার তিন সাইডের ভ্যালু যদি জানা থাকে আর তিনটা পয়েন্ট থেকে যদি অন্য সাইডের উপর 90 ডিগ্রি ড্র করার মতো হাইট আঁকতে পারো, আঁকার পর যদি সেই হাইটটার ভ্যালু দেওয়া থাকে তাহলে তুমি এরিয়া বের করতে পারবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? স্যার, হ্যাঁ বলো। এটা শীর্ষবিন্দু থেকে আনা যাইতো না, লম্বটা? আরেকবার বলো কোশ্চেনটা এখানে। মানে ত্রিভুজটার হ্যাঁ, আর লম্ব থেকে আনা যাইত, মানে সরি, শীর্ষবিন্দু থেকে আনা যাইতো না? আমি ওইটাই বললাম, তুমি তিন দিক থেকেই নাও না কেন কিন্তু ভ্যালু সেম আসবে তোমার, ক্ষেত্রফল সেম আচ্ছা। আসবে। হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে, তুমি যদি ওখান থেকে নিয়ে করতে পারো সেটার ভ্যালু যা আসবে এইভাবে করলেও সেম আসবে, তিন নাম্বারটা দিয়ে করলেও সেম আসবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল অলওয়েজ একটাই আসবে। তুমি এই পাশ থেকে লম্ব আঁকো, সেটার জন্য যা আসবে, তুমি এই পাশ থেকে লম্ব আঁকো সেটারও গুণফল যা আসবে, আর এখান থেকেও লম্ব আঁকো। তো থিওরিটা কাইন্ড অফ এরকম, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, এটা যদি ই হয়, এটা যদি এফ হয়, প্রত্যেকের ক্ষেত্রেই হাফ ইন্টু এ বি ইজিক্যালস টু হাফ ইন্টু সিডি ইজিক্যালস টু হাফ ইন্টু ইএফ। তিন দিক থেকে যদি তুমি ক্যালকুলেট করো সবগুলোই তোমার ত্রিভুজের এরিয়া সেম আসবে। আমি এইটাই তোমাকে বলতে চাইছি। হয়তো একটার এ আর বি যা আসতেছে সি আর ডি সেরকম আসবে না, কিন্তু সিডি আর এ বি এদের গুণফল সেম সেম আসবে। তো এরকম একটা ম্যাথও আছে, আমি তোমাকে দেখাচ্ছি। লাইক কতকে টার্গেট করবো, 3 4 12, তাহলে এটা যদি 3 হয়, মনে করো এই জায়গার হাইটের ভ্যালু 4, ঠিক আছে? আবার মনে করো এই সাইডটার ভ্যালু 6, তাহলে এই হাইটটার ভ্যালু কত, এটা অনেকে কোশ্চেন করে যে এই হাইটটার ভ্যালু কত, এই হাইটটার ভ্যালু হবে 2, কারণ 6 2 গুণে 12 হবে। এবং মনে করো আরেকটা আমি কি বলে, 3 4 12 করে দিচ্ছি না, তাহলে 12 1 কে 12 ধরা যায়, মনে করো এই সাইডটার ভ্যালু হচ্ছে 1, তাহলে এই হাইটটার ভ্যালু কত? 1 না, এটা মনে করো 12। হ্যাঁ, তা 12 হলে এই হাইটটার ভ্যালু হবে 1, কারণ 12 1 কে 12, তিন দিক থেকে গুণফল সেম সেম হবে। আর 12 কে হাফ করলে হয় 6, তার মানে তিন দিক থেকে তুমি এরিয়া নিলে আসবে এরিয়া তোমার 6। বুঝতে পারছি? একটু কনফিউজিং লাগতেছে নাকি? কনফিউজিং লাগলে আমি মানে তিনটা ছবি আলাদা ভাবে এঁকে দিই, তাহলে বুঝবা। 3 ডট 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 হাইট হাইট হাইট, এই যে 4, তাহলে তুমি বলবা হাফ গুণ 3 4 12, ঠিক আছে? আবার মনে করো আমি সেম ছবি দিলাম, জাস্ট এইটুকু হচ্ছে 6 আর এইটুকু হচ্ছে, তখন তুমি দেখবা অটোমেটিক্যালি তুমি 2 পাবা। হাফ গুণ 6 গুণ 2, এটাও তুমি পাবা 12। আবার তোমার ইচ্ছা হলো তুমি এইভাবে করবা, এভাবে করতে গিয়ে দেখলা তোমার এইটুকুর ভ্যালু দেওয়া আছে 12, তাহলে এক্সটেন্ড করবা, এইটুকু লম্ব আঁকবা, লম্ব আঁকার পর দেখবা এইটুকুর ভ্যালু আসতেছে 1, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 1। সবগুলাই দেখো এরিয়া কিন্তু তিনটারই সেম আসছে, কারণ একটা ত্রিভুজের তিন ভাবে ক্যালকুলেট করে কিন্তু তিনটা ক্ষেত্রফল আনা সম্ভব, ক্ষেত্রফল অলওয়েজ একটাই হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে আজকের লাস্ট টপিক, আচ্ছা সেটা স্যার, ওই বলো। লাস্টের ত্রিভুজটায় ওয়ানটা কি ম্যাথ করে আসছে? হ্যাঁ ওয়ান যেটা। এক্স্যাক্টলি, তোমার ওয়ানটা কোশ্চেনে দিয়েও দিতে পারে, অথবা যদি নাও দেয় তাহলে তুমি অন্যটা থেকে গেস করে ফেলবা যে এটা যেহেতু 3 4 12 আসতেছে, তার মানে একটা যদি 12 দেওয়া থাকে অন্যটা অবশ্যই 1 হবেই। এরকম একটা ম্যাথ দিছিল তোমার, এরকম দিছিল যে তোমার এই এইটুকু তোমার, যারা 12টা তো স্যার ক্ষেত্রফল না, ক্ষেত্রফল 6 না? হ্যাঁ ক্ষেত্রফল 6, ক্ষেত্রফল 6 কিন্তু গুণফলটা 12 আর কি, এটাই বললাম। আরো ইজি করে দিই, দেখো তোমার এই সাইডটার ভ্যালু মনে করো এ বি সি, এসির ভ্যালু 6 দেওয়া আছে, বি থেকে একটা লম্ব দাগ টানা আছে যার ভ্যালু হচ্ছে 2 দেওয়া আছে। কোশ্চেনটা ছিল বিসি কে যদি এদিকে এক্সটেন্ড করা হয় আর বিসির ভ্যালু যদি 4 হয়, এ থেকে যদি একটা লম্ব দাগ টানা হয় যেটার নাম যদি এডি দেওয়া হয়, এই এডির ভ্যালু কত হবে? কোশ্চেন ছিল সিম্পলি এইটুকু। বুঝাইতে পারছি? এডির ভ্যালু কত হবে বলতে পারবে এখন? স্যার, এডির ভ্যালু? হ্যাঁ, সেম ছবি, আগের ছবিটা এঁকে দিচ্ছি, জাস্ট জাস্ট এইটাকে ইমপ্লিমেন্ট করো দাঁড়া। যে এই 6 আর 2 থেকে এরিয়া বের করা যায় কিনা। আচ্ছা স্যার, হাইট, আমাকে হাইট বের করতে বলছে যে না?
হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে হাইট বের করতে বলছি, যে হাইটের ভ্যালু কত। ওকে, একটু হেল্প করি। 6 আর 2 দেওয়া আছে, তাহলে 6 আর 2 দেওয়া থাকলে সেই 6 আর 2 থেকে এরিয়া বের করা যায় কিনা। তারপর কি করবো বুঝতে পারতেছি না। তাহলে এরিয়া কত আসলো, 6। হ্যাঁ। ওকে, এবার দেখো জাস্ট এই ছবিটুকু দেখো, এই ত্রিভুজটার এরিয়া হইলো 6, যার বেজ হচ্ছে 4। তোমার হাইট বের করতে হবে। তাহলে হাফ গুণ 4 গুণ 8 সমান হচ্ছে 6। এখন দেখো এইচ এর ভ্যালু বের হয় কিনা। বুঝছো না? এটা হচ্ছে এইচ, সেই এইচই তোমাকে বের করতে হবে। ও ওই আচ্ছা। আমরা ওই পাশ থেকে বেস আর হাইট নিয়ে কাজ করছি, এই পাশ থেকে খালি বেস দেওয়া আছে, হাইট দেওয়া নাই, কারণ চালাকি করে ওই পাশের বেস আর হাইট যে দেওয়া আছে সেটা দিয়ে তুমি এরিয়া বের করে ফেলতে পারবা। আর উল্টা কাজটা করে এই পাশের, তোমার এই পাশে হচ্ছে এরিয়া জানা আছে, এই পাশের বেস জানা আছে, তোমার এই পাশের খালি হাইটটা জানা নাই, তাহলে সূত্র বসাই তো সূত্র বসাই দিলে হাইট চলে আসবে। And সেখান থেকে আমি মূলত দেখাইছি যে তোমার এইচ এর ভ্যালু হচ্ছে 3 আসবে। 3 আসলে এই 3 আর 4 এর গুণফল হচ্ছে 12, এই 6 আর 2 এর গুণফল হচ্ছে 12, বেস আর হাইটের গুণফল অলওয়েজ সেম সেম আসবে সব দিক থেকে। এটাই আমি আগের ম্যাথে দেখাইছি, যে 6 আর 2, 4 আর 3, আর এদিকে হচ্ছে 12 আর 1, সব দিক থেকে 12 আসতেছে, এটাই বুঝাইতে চাইছি। যে দিক থেকে নাও না কেন বেস আর হাইটের গুণফল সেম সেম আসবে। ওকে, এইবার আসো ট্রাপিজিয়ামের লাস্ট ইয়াটা, যেহেতু আমরা বুঝলামই প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে। আমাদের ক্লাসের আজকের লাস্ট টপিক। ট্রাপিজিয়াম করতে গিয়ে তো সব ত্রিভুজ চলে আসছে। ভালো হয়েছে, একই সাথে বেসিক জিনিসপত্র সব শেখা হয়ে গেছে। তুমি আমাকে বললো, এই যে ডান পাশের যে ট্রায়াঙ্গেলটা না, এইটার এরিয়া কত? হাফ ইন্টু বুম ইন্টু উচ্চতা। তাহলে বেস কত দেওয়া আছে? বি। বি, আর হাইট হাইট এইচ। 8। এইবার এই ছবিটাকে উল্টায় নাও, উল্টায় এই ডান পাশের ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করার ট্রাই করো। আমি তোমার সুবিধার্থে তোমার ছবিটা ঘুরাই দেওয়ার ট্রাই করতেছি। হ্যাঁ, পুরা ছবিটা ঘুরাই দিলাম। এখন যে ডান পাশের ছবিটা আছে, এই ট্রায়াঙ্গেলটা তোমার এরিয়া বের করতে হবে। এইটার বেস হচ্ছে এ, হাইটের ভ্যালু কত গেস করতে পারবা? একটু ক্লু দেই। অন্য এখানে যে তো পয়েন্টটা, আমাকে ধাতু করে একটা লম্ব আঁকতে হবে। এখানে একটা লম্ব আঁকতে হবে, এই লম্বটার ভ্যালু কত? হ্যাঁ, এই লম্বটার ভ্যালু কত? এখানে 8 ছিল, এই লম্বটার ভ্যালু কত তাহলে? স্যার এরকম বলে পুরা হিজিবিজি লাগে। জাস্ট ইমাজিন করো, এটা যেহেতু ট্রাপিজিয়াম, সমান্তরাল দুইটা লাইন, এদের মধ্যবর্তী হাইট কি অলওয়েজ এইচ থাকবে না? হ্যাঁ। হ্যাঁ, সো ওই হাইটটাও তাহলে এইচ কিনা, যেটা আমরা খুঁজে বের করতে চাচ্ছি। এখন দেখো হ্যাঁ। মিলতেছে কিনা। তার মানে এই পাশের যে ট্রায়াঙ্গেলটা, এখন আবার উল্টাই দিই, ওইটারও আসলে হাইট হচ্ছে এইচ এইচ। তাহলে এইচ হইলে এই পাশের ট্রায়াঙ্গেলটার এরিয়া কত? হাফ ইন্টু এ ইন্টু এইচ। এখন দেখো ও। বুঝো কিনা। এখন যোগ করে দাও, দুইটা যোগ করে দিলে কি আসে দেখো। আমি এটা একটু লাইট কালার ইউজ করলেই তোমার চোখে কম লাগবে। এই যে এটা মনে করো এইচ দিলাম, এইটা এই পাশ থেকে দিলাম এইচ। এবার দেখো বুঝো কিনা, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু এ এইচ, আর নিচের যে ট্রায়াঙ্গেলটা এটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু বি এইচ। এই দুইটার মধ্যে থেকে হাফ এইচ কমন নেওয়া যায়, নিলে এ প্লাস বি থাকে। এই হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়া, সবচেয়ে শর্ট প্রুফ। বাট তুমি এটা বুঝতা না, এই কারণে আমি বুঝাই নিলাম। ইয়ার এইটুকু। হ্যাঁ স্যার। এই পর্যন্তই। এটা প্রবাবলি আমার নোট রেডি করা হচ্ছে, দিয়ে দিব। আজকে পর্যন্তই থাকবে। খোদা হাফেজ।